हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिও खूब भालो आछि। सकाल सकाल घुम थेके उठे बिछानाय बसे रयेछि साराक्षण धरे फोन देखछि। এই হচ্ছে আমার কাজ। উঠতে আমার ইচ্ছা করছে না, একদমই কাজকর্ম তো করতেই ইচ্ছা করছে না, কেমন একটা ল্যাথ লাগছে। তারপরে আবার আজকে স্যাটারডে, তো সব মিলিয়েছে জগা খিচুড়ি হয়ে আমাকে এখন শরীরটা সারা শরীরে ল্যাথার্জি চলে এসছে। একদম কিছুই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে শুয়ে শুয়ে থাকি আর কেউ এসে যদি আমার মুখের সামনে খাবারটা ধরে কি ভালো হবে। তো সেটা করলে তো হবে না, মুখ তো আগে ধুতে হবে মুখের সামনে খাবার ধরার আগে। তো পুরো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ভগবানকে আগে প্রার্থনা করব, তারপর সব কাজ। তো জয়দীপ গেছে ওয়াশরুমে, ও বেরোলে তবে আমি যাব। তো চলো, ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ করতে মাইক্রোওভেনে। আর এখানটায় কিছু থালা বাসন পড়েছে, কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে, ওই বাসনগুলো একটু মেজে নিই। আজকে ওকে একটুখানি পালং শাক আর আলু সেদ্ধ করে দেবো আর ডিমের অমলেট ও বললো যে এসে করে নেবে, আর আলু ভাজা। বাসনগুলো মেজে টিফিনের জন্য এই দেখো কোলা রুটি বানাচ্ছি, আর লাঞ্চের জন্য ডাল আলু ভাজা আর আলু সেদ্ধ দিয়ে পালং শাক ও খেতে ভালোবাসে বলে বানিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আজকাল। এই দেখো ব্রেকফাস্টটা করে এবার বেরিয়ে পড়লাম। আর অটোতে বসে বসে ভাবছি কখন যাব, দেরি হয়ে গেছে, কত কাজ আছে। আর তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম। গড়িয়াহাট থেকে তো বাস ধরি, তোমরা খুব ভালো করেই জানো। তো বাস চলেও আসলো, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 234 চলে এসেছে। এবার বাসে উঠবো। বাসটা অনেকটা আগিয়ে যায়, আমি বুঝি না কেন, মানে কাছাকাছি থাকলে অসুবিধাটা কী হয় আমি বুঝি না। 234 আবার পর পর। তো বাসে উঠে গেছি, উঠে সামনেই বসবার জায়গা পেয়ে গেছি। এই বসবার জায়গাটা খুব কমফোর্টেবল, তাড়াতাড়ি নামাও যায়। বাস থেকে নেমে এবার কিছুটা হেঁটে তারপরে পৌঁছাতে হবে আমার রিয়ার ঠিকানায়। রিয়ার ঠিকানায় পৌঁছে গেছি। আর মাকে দেখতে পাচ্ছ, মাকে দিয়ে আমি খাটাচ্ছি না গো, মা নিজে থেকেই বললো ঘরটা দিয়ে একটু মুছে নিই। মা গেছিলো ডাক্তারের কাছে, তো ওখান থেকে আমার এই রিয়ার ঠিকানায় এসছে। আমি আলু ভাজা, বেগুন ভাজা আর মাছের ঝোল করেছিলাম, তো মা আর আমি মিলে খেলাম। জয়দীপের তো রান্না করেই এসছি, ও ওটা খেয়েছে। তারপরে মা না ঘুমাচ্ছিল আর আমি কাজ করছিলাম এখানে কম্পিউটারে। মাকে আমি বললাম তোমায় কিছু করতে হবে না, তুমি ঘুমাও আর আমি কম্পিউটারে কিছু কাজ করি। তার আগে কি করেছি, খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন পড়েছিল জানো তো, বাসনগুলো মেজেছি। কেন কি এঁঠো বাসন রেখে দেওয়া আমার ভালো লাগে না। এরপর আমি কি করলাম, আমি কাজ নিয়ে বসে গেছি। মা যে ঘর মুছছিল না, ঘর মোছার পরে আমি স্নান টান করে পুজোটাও দিয়েছি। এই জিনিসটা আমি স্কিপ করে গেছি। তা যাই হোক, কাজগুলো সেরে নিই। দেখো সংসারের কত কাজ সামলে তবে আমি এই কাজে, নিজের কাজের জন্য টাইম দিতে পারি। মানে বুঝতে পারছো আমার চাপটা কিন্তু প্রচুর। আমি পড়েছি বেরিয়ে, দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। আর আমার মাথায় না অনেক 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 হেডেক আছে। একটা দিন টাইম পেলে তোমাদের সব বলবো। সো ফ্রেন্ডস, এখন আমি বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা এতটাই ফাঁকা থাকে যে এখানটায় কথা বলতে ভালো হয়, মানে যানবাহনের এত আওয়াজ আসে না খুব একটা। মেন রোডে উঠে গেলে আর কোনো কথা বলা যাবে না। হচ্ছে ফেরার পথ, দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো, বাস পেয়ে গেছি আমি। বাসে করে এখন আমি যাচ্ছি। আর তারপরে গড়িয়াহাটে নেমে গড়িয়াহাটের ফুটপাথ ধরে আমি যাচ্ছি। ফুটপাথে একটা কিছু পারচেস করবার ছিল, তাই জন্যই ফুটপাথ ধরে যাচ্ছি। যাই হোক, বাড়িতে গিয়ে আবার জয়দীপের সঙ্গে আমি বেরালাম রাতে। যাচ্ছি যেইখানটায়, সেইটা হচ্ছে খুব অপরূপ সুন্দর জায়গা, খুব ভালো মজার জায়গা। এটা হচ্ছে বাউল উৎসব হচ্ছিল আমাদের পাড়ায়, সেখানেই যাচ্ছি আমরা। আর চলেও এসেছি, মানে আমার বাপের বাড়ি। এই মাঠটা ছোটোবেলা থেকেই দেখছি, কিন্তু এত সুন্দর, এত বড় করে যে উৎসব হয়, আমি উৎসবে এসেছি কিন্তু এত সুন্দরভাবে উৎসব এই ফার্স্টই আমি দেখতে পাচ্ছি। তো চলে যাচ্ছি মেলার ভেতরে, মানে বাউল মেলা।
আর ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি এত সুন্দর করে সাজিয়ে, আর খাবারের দোকান তো খোলা, খাওয়ার মানেই আমি। আর নিয়ে নিয়েছি হচ্ছে ডিমের চপ দুটো, জয়দীপ আর আমি খাবো বলে। এখনো পর্যন্ত মা আর বোন মিলে এসে পৌঁছাতে পারলো না, ওদেরকে আমি কিন্তু অনেকক্ষণ আগে বলেছি আসতে, ওরা এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারলো না। যাই হোক, আমি যতক্ষণে এখানে ঘুরে নিচ্ছি, ওরা আসলে আবার জয়েন করবে আমাদের সাথে, দেখতে যাবে তখন। আর এখানটা দেখো কাপড় জামার স্টল দিয়েছে, ব্যাগের স্টল দিয়েছে, খেলনা স্টল দিয়েছে, ফুলের গাছের স্টল দিয়েছে। আমার হাতটা একটু কাঁপছে, কারণ হচ্ছে তাড়াতাড়ি করে হাঁটছি, এসে বসে হাঁটছি বলে হাতটা একটু বেঁধে যাচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও তোমরা। মা আর বোন আমাদের সঙ্গে জয়েন করেছে, ওরা এসছে একটু দেরিতে। এরপরে আমি ফুলের গাছের সামনে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে ডালিয়া ফুল গাছটা কোথায়, খুঁজছিলাম আমি, জানো তো। যাই হোক, পাইনি। তো এই দিকে একটা মজার কাণ্ড দেখলাম, আমার যে মামার বাড়ির দিদা দাদুরা আছে, মানে মামার বাড়ির পাশেই থাকে, ওদের বাড়িতে আমি শুয়েছি অনেক দিন, অনেকবার, তোমরা হয়তো দেখেওছো এদেরকে। তো এনারা এখানটায় চলে এসেছেন মেলায়। আসলে এনাদের না পাশেই, এই মেলার পাশেই হচ্ছে আত্মীয়র বাড়ি আছে, এখানে যখনই আসে আমাদের বাড়িতেও যায়। এরপর ঘুগনি স্টলে চলে এসেছি ঘুগনি খাওয়ার জন্য। ঘুগনিটা খুব সুন্দর ছিল, যেন 20 টাকার দিয়েছিল, ছোটো কী হবে টেস্টি, মানে ওই যে তেল তেলা টাইপের ঘুগনি যেটা থাকে না, সেই রকম নয়, বেশ ভালো মটরশুঁটিগুলো। এরপরে আমরা চলে এসেছিলাম পিঠের স্টলে। অনেক রকমের দোকান বসেছে, কি খেতে চাও সেটা আগে বলো। অনেক রকমের দোকান বসেছে, এখন মা খেয়ে নিল হচ্ছে জিলিপি, এখন জিলিপি খাবো। তো চলো, এই দাও দাও দাও, আরে এইটুকু আমার তো মাথা গরম আছে, চারটেই উঠছে। হ্যাঁ, হাত বুঝবো ওখান থেকে নাও তো, নিয়ে অর্ধেকটা মানাও তো। কাগজটা কারণ বিবাহের কারণ হইতে চঞ্চল। আচ্ছা, বিয়ে করতে গেলে ঘটক লাগে না? ঘটক না হলে প্রেমও হয় না আর বিয়েও হয় না, জানেন তো? ঘটক ছাড়া প্রেমও হবে না, বিয়েও হবে না। কিন্তু তোমার হিসাবটা কি? নীলকণ্ঠ তোমার ঘটকালি করিবে, বোনের বিষয় সেসব গোপন থাকিবে, আর তোমার এই অষ্টয়ঙ্গায় অষ্ট কানা কানা করি দেবে, ভালো করে দেবে না কিন্তু। বাউল গান শুনছিলাম বসে বসে, এরই মধ্যে চলে আসলো হচ্ছে পাঁপড় বিক্রেতা, আর পাঁপড় কিনে নেওয়া হলো, আর তারপরেই পাঁপড় খেতে আরম্ভ করে দিলাম আমরা।
এরপরেও আরেকটা জিনিস আসবে, দাঁড়াও একটু ওয়েট করো, পাঁপড়টা খেতে দাও আগে, তারপর তো তোমাদের বলছি। ভালো গান হচ্ছিল কিন্তু, বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা মেজাজে এত সুন্দর গান শুনতে। আচ্ছা, তোমাদের কাছে একটা সরি চাওয়ার আছে, তার কারণ হচ্ছে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি পাশ থেকে দুমদাম আওয়াজ পাবে, সেটা হচ্ছে আমাদের পাশে হচ্ছে বাজি ফাটাচ্ছে, তাই জন্য ভয়েস ওভারটা দেওয়ার সময় হয়তো বাজির আওয়াজ তোমরা পেতে পারো। তো যাই হোক, ওটা ইগনোর করে দিও। আর চা চলে এসেছিলো, এই চাই খাচ্ছিলাম, তোমাদেরকে বলছিলাম না একটু ওয়েট করে যাও, এই দেখো চা খেলাম। বাউল গান শোনা হলো, এখনো হচ্ছে, মা আর বোন বসে আছে, আমরা বেরিয়ে গেলাম, বেরোতে হবে বলে। বিরিয়ানি কিনে নিয়ে এসেছি উইথ লেগ পিস অ্যান্ড এগ আছে, আর বিরিয়ানির আলু তো আছেই। তো এইটা হচ্ছে জয়দীপকে দিলাম, আমিও খাবো। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30, খেয়ে নিই। এই ছিল আমাদের বিরিয়ানির প্লেট। তো কেমন লাগছে দেখতে, বেশ ভালো না? ডিমটাও দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না, তোমাদের অপেক্ষাতেই আছি, তোমরা কখন আমাকে বলবে। হ্যাঁ, খুব ভালো হয়েছে ব্লগ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই।